গ্রান, আর তুমি না জানি কত গ্রান। মেম্বার সাহেব, আপনার কাছে আমি একটা জিনিস চাইতেছি। কি জিনিস? আসলে আমার মা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা লাগবে। আপনি তো জানেনই আমাকে অবস্থা তেমন ভালো না, দিন আনা দিন খাই। আমাকে কাছে তার টাকা পয়সা নাই যে আমি আমার মায়ের চিকিৎসা করবো। তাই আপনার কাছে আমি কিছু টাকা কর্জের জন্য আইছি। আপনি যদি আমার সাহায্য করতেন তাহলে আমার মায়ের আমি হাসপাতালে না চিকিৎসা করাইতে পারতাম। আমি কি ব্যাংক লয়ে বইছি? টাকার ব্যাংক লয়ে বইছি? আইবার চাইবার দিয়ে দিব আমি। না না মেম্বার সাহেব, আপনি আমার দরকার বলে লাভে দেন। আজ যে কয়দিন আমি রাখবো লাভ সহ টাকা ঘুরিয়ে দিব। তাও আমার দয়া করে টাকা দেন। আমার মা অনেক অসুস্থ, তার চিকিৎসা করে তৈব, নইলে সে মারা যাইব। শুনো, এগুলি পুরানো কথা। কত শস্য মানুষ যে টাকা দিছি, লাভ তো দূরের কথা, আসলও পাইনি। হয়তো কেউ মরে গেছে, আর নাহলে ভাইগা গেছে। মেম্বার সাহেব, আপনি আমার বিশ্বাস করতে পারেন, আর যদি বিশ্বাস না হয় আপনি আমার চা কইবেন, আমি সব কথা শুনতে রাজি আছি। তারপর আমার কিছু টাকা দেন, আমি আমার মার চিকিৎসা করবো। একটা কথা তোমার খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। এই যে একটা কথা কইলা না, যা করতে চান তাই করতে পারবেন। আমি তোমার যেটা চাই তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার যা করবেন আমি সব মাইনা নিব। তারপর আপনি আমার কিছু টাকা দেন, যাতে আমি আমার মার চিকিৎসা করে তারে ভালো করতে পারি। এই দুনিয়াতে তো আমার মা ছাড়া আর কেউ বাইচা নাই। এই তো এখনই দিমু। এখান থেকে তোমার আমার ঘরে নিয়ে যাবো, ওইখান থেকে অল্পটা সময় তোমার লাগে কাটায় তোমার টাকাগুলি দিয়ে দিন। তোমার মায়ের বেঁচে গেল, আর আমার মনের আশাটা পূরণ হয়ে গেল। টাকা তোমার আর দিতে হইব না। তাই কি আমারে দিবা? হাত দাও, চলো। আসো আসো আসো, বসো বসো। এত গ্রান, আর তুমি না জানি কত গ্রান। দেখি, আমার একটা কল আসছে। হ্যালো, কি? কি হয়েছে? তুমি হঠাৎ কাঁদতেছো কেন? হ্যাঁ, আমি যার জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছি, সেই মানুষটি দুনিয়া থেকে চলে গেছে। আমার মার পয়সা নাই, উনি মারা গেছে। এটা কি শুনেলে? যাজ্ঞা, আমি পশু, কিন্তু আমার ভিতরে মানুষত্ব কিছুটা আছে। তোমার এই সময়টার মধ্যে আমি তোমার কমজোরি নিয়ে তোমার সর্বনাশ করতে চাই না। আমার লাগবে না। তোমার টাকা পয়সা লাগলে আমি দেবো। এই সময়টার মধ্যে কাইন্দ না, চলো। তোমার মায়ের একটু দাপট টাপড় করতে হইব। চলো চলো, উঠো। আপনি একচুয়ালি লোকেশনটা কোন না আমারে ভাই? কোন জায়গায়? জঙ্গলে মঙ্গলে কত সব আমি দেখলাম ভাই। এই ভাই, আপনি কই? হ্যাঁ, আমি তো জায়গা মতো আইছি, আপনি তো পাইতেছি না ভাই। রিক্স হয়ে যেতেছে কিন্তু, মাল আমার লগে ভাই। আপনি কোন জায়গার কথা কইতেছেন? ভিতরে ভিতরে আমি ভিতরে ঢুকে জঙ্গলের জঙ্গল পার হয়ে গেছি, কত জঙ্গল। আপনি তো পাইতেছি না। পারফেক্ট লোকেশনটা লিখন, আমি ওইখানে আইতাছি। মাল তো আমার লগে। শুনেন ভাই, রিক্সের ব্যাপার কিন্তু ভাই, বুঝছেন না? আরে ভাই, একজ্যাক্ট লোকেশনটা কোন জায়গায় এটা বলেন ভাই। এত টানটানি কেন? শুনেন ভাই, আমার কিন্তু রিক্স হয়ে খারাইতেছে ভাই।
বুঝছেন আমার রিক্স মনে হইতাছে আপনি এক লোকেশনটা কোন না আমারে ভাই কোন জায়গায় জঙ্গলে মঙ্গলে কত সব আমি দেখলাম ভাই তো বলেন আমি ওইখানে আর করি না মাল তো আমার লোকে আচ্ছা ঠিক আছে আইতাছি মনে হয় মেয়েটা কোনো সমস্যায় পড়ছে, যাই মেয়েটাকে বাঁচাতে হবে। আসো এই মেয়ে এই এদিকে আয়। হ্যাঁ আন্দা হ্যাঁ ও চশমা পরে তো দেখা গেছে কানা মনে হয় এই কারণে আপনার মাইয়াটা দেখেন না বাড়িতে গেলেন গা এই মিয়া, আমি আন্দা দেখছেন নি, চোখ দেখছেন? হ্যাঁ, তাহলে যদি আন্দা হয়ে থাকেন না আন্দাজ না তাহলে এই যে আমার প্রেমিকারে আপনি টাচ করে গেলেন আচ্ছা আপা, আপনার ষোলোকে টাচ লাগছে, আপনার কোনো সমস্যা হয়েছে? আপনি কি বলছেন? আপনি যাওয়ার সময় তো আমাকে ধাক্কা মারলেন, এর জন্য তো আমার ও ধাক্কা লাগছিল? এই বেটা কোনটা ধাক্কা লাগছিল? হ্যাঁ এদি কয় না ধাক্কা লাগছে, তুই কোনটা কস? ধাক্কা লাগে নাই নিজের চোখে আমি কি একা না আমি নিজে তোর কি লাগে এটা? এটা হ্যাঁ? এটা হলো আমার ডার্লিং উমা ডার্লিং? হ্যাঁ হ্যাঁ, ও বেটা তোর চেহারার দিকে তাকাচ্ছ তো একবার? হ্যাঁ, চেহারার ভিতর পিছনে কোনো জায়গাতে একটা কাঁচা এই চুল নাই। আহা চুল দিয়া বাল দিয়া কি হইব সবার টেকা তো আছে টেকা কারি কারি নারী আমার লগে কারি কারি অসুবিধা কি আপনার প্রবলেম আমি আমার প্রমাণ চাই। এই ভাই আপনার লগে আমার কথা কর সময় নেই মাঝখানের মধ্যে আয় আপনি রাঙ্গুরের মতো করতেছেন আমার বহুত কাজ আছে ভাই জরুরি কাজ এই রাখ, তোমার সাথে কথা বলার সময় নেই। আচ্ছা আপু, তুমি যে হেল্প লিখছো, কোনো সমস্যা বলো, আমি দিবি। আসলে ভাইজান, আসলে আমার একটা সমস্যা। এই লোকটা আমার বয়ফ্রেন্ড না, এই লোকটা আমাকে ব্ল্যাকমেল করে ধরে এনেছে আর বলেছে আমাকে কোনো এক জায়গায় বিক্রি করে দেবে। আমি যদি তার কথা মতো না চলে তাহলে আমার ফ্যামিলিকে অনেক কিছু, মানে আমার ফ্যামিলি সর্বনাশ করে দেবে। এই ভয়ে আমি ওনার সাথে যাচ্ছিলাম। শালার বেটার, হ্যাঁ তোকে তো চিনতে পারছি আমি। হ্যাঁ, তুই তো নারী পাচারকারী। শালার বেটা, তোরে অনেক দিনে খুঁজতাছি। হ্যাঁ, এরকম মেয়েদেরকে ই করছ না? এই চল স্যার চল, স্যার মাফ করে দিন মাফ করে দিব। স্যার, ওনাকে ছেড়ে দিবেন না, ও আরো অনেক মেয়ে পাচার করেছে। আপনি যদি ওনাকে ছেড়ে দেন তাহলে আরো অনেক মেয়ের জীবন নষ্ট করবে। না 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 আপু, সালমান আপনার চলেন, থানা চলেন। এই চল, চল।